আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গরু দেখতে হতে মাশাল্লাহ, গরুর বাজারে গরুর কোনো অভাব নাই। বড় গরু, ছোট গরু, মাঝারি গরু, একটুখানি গরু আর কি, একজন নিয়ে গরু, দুইজন নিয়ে গরু, পাঁচজন নিয়ে গরু, ছয়জন নিয়ে গরু, সাতজন নিয়ে গরু, আপনার যে ধরনের গরু লাগে সকল গরু আপনারা পাইবেন, কমে পাইবেন। এখন বর্তমান সময়ে এই কুরবানি উপলক্ষে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্তরে, বিভিন্ন মানুষের সুবিধার জন্য আর কি আট বসার নিয়ে হয়েছে। এখানে গাইয়েল গরু, আবাল গরু, বলদ গরু, মাজলা গরু, সব ধরনের গরু আপনারা চাইলেই আমাকে নাগালের মধ্যে পাই যাবেন। খালি দাম দরে একটু বেশি কম বেশি হইতে পারে। তা কম বেশি হইলেও গরু যেহেতু একটা না দুইটা না হাজার হাজার শত শত গরু আছে, এই গরুর মধ্যে দিয়ে বাঁচছে কিনে আপনারা আর কি যাচাই বাছাই করে একটু গরু আপনাকে কুরবানি দেওয়ার লগে আপনারা ক্রয় করতে পারবেন। তা আমি যেখানে আছি এটা হইলে চাইলতেতলি বাজার, গাঙ্গের পারে, পায়রা নদীর পারে আর কি, পায়রা নদীর পার কোল ঘেঁষে সুন্দর একটা বাজার হচ্ছে। কিন্তু গরমের চোটে মানুষ যেমন গামাইছে, গরু হেমন গামাইছে। গরুর মুখ দিয়ে সাদা ফেনা বাইরেই গেছে খালি গরমের চোটে। যেমন হয়েছে মানুষের গরম, এমন হয়েছে গরুর গরম। এখন আমার কথা হইলো যে গরু তো কিনবেন ঠিক আছে, সামনে কুরবানির দিন, কুরবানির প্রথম, দ্বিতীয়, তৃতীয় অর্থাৎ 3টে দিনে রক্তের বন্যা বয়ে যাইবে। কিসের রক্ত? গরুর রক্ত। আমার কথা হচ্ছে আল্লাহর হস্তে সবাই এই রক্তটা যেন পবিত্র হয়। পবিত্র কীভাবে হইবে? এখন আপনি যে কুরবানি দিতে আছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই যেন কুরবানিটা হয়। কারণ হয়েছে কুরবানি অনেকে দেবে লোক দেখানো কুরবানি, মুখ দেখানো কুরবানি, গরু বড় না হইলে কুরবানি সুন্দর হইবে না, এই চিন্তা ভাবনা অনেকের মধ্যে থাকতে পারে। আর আছেও বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যে গরু টাকা আছে, গরু কিনবো যত মন চায় হেত্তর। কিন্তু বিষয়টা হলে আপনি বড় কেনেন, ছোটো কেনেন, মাঝারি কেনেন, একটুখানি কেনেন, টেব্বতা কেনেন, ভুট্টাটা কেনেন, আমার কোনো আপত্তি নেই। আমার কথা হয়েছে যে আমরা যারাই কুরবানি দেবেন, আমরা দেবো বা দেবেন, সবার কুরবানিটা যেন অবশ্যই আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়। কারণ কুরবানির ইতিহাস আপনারা সবাই কম বেশি জানেন যে কুরবানিটা কোন থেকে শুরু হয়েছে আর কি, সব থেকে প্রিয় বস্তু থেকে, প্রিয় বস্তু দিয়ে কুরবানি দেওয়া শুরু হয়েছে। সেই যে পূর্বের ইতিহাস, হ্যাঁ, তাহলে সেই ইতিহাসকে হাদিসের আলোকে যদি আপনারা যান, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্যই একমাত্র কুরবানিটা হওয়া উচিত। সেইখানে আমরা যদি লোক দেখানো কুরবানি করি, অইলে টাহা দেখাই না কুরবানি হইবে, আর কোনো কিছুই হইবে না। এই যে ভাই একটু গরু লইয়েছে, উনি একটু যেমন তেমন দালাল, তা উনি দালালে এখন পড়ছে দালালিতে, গরুগ্য এমন ভেজকটা হইয়ে পড়ছে, অজ্ঞ না পারে উঠইতে। ও ভাই গরুগ্য হরবেন কি? ওনাটি জিগিলে আমার কিছু করবো না। তাইলে এটা আনছেন কা? আনছে হইলে দেখাইতে, তাই দেখাইতে এনে ওইলছে রাগ যে মুই ছোটো মানুষ মোরে কুরবানি দেওয়ার লোককে ব্যস্তে আনছো। আর আলার ভালাই এমন খামি দেছি গরুটায়, হ্যাঁ আর লড়াইতে চড়াইতে পারে নাই। তাই এখানে বিভিন্ন কালারফুল গরু আছে, অবশ্যই সুস্থ গরু আনছে সবাই। তবে সবাই চায় একটু বেশি দামে বেচতে, আর ক্রেতারা চায় কম দামে কিনতে। এখন দুই বেচা কিনে, বিক্রেতা আর ক্রেতার মধ্যে দাম কষাকষি করেই আসলে এই গরু কেনা বেচা হইবে। এই আছে আমাকে মাসুদ দয় ঢলুয়া থেকে একটা চালতেতলি তার বলদ লইয়েছি, একটু লইয়েছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ধন্যবাদ। তাইলে এগো হে ব্যস্তে আনছে, অনেক খুশি হইলাম যে ভাই কষ্ট করে আসছে। এই যে ঘামের চোটে গরু সারা শরীর গেছে বুঝছে, অনেকের মুখ দিয়ে লাট্টো ফেনা পরে। গরুতে মুই নামছিলাম একটুখানি, গরু দেখতে দাম দর জিগিতে মরে দেশে একটু লড়ান। একুলে আছে ছাগলের বাজার। আমি ছাগল 2 মাসে তো আর কি 2 মাসে নাই, 1 বছরের আগে তো হইবে না, মিজান সাহেব আইসে মুখ আবার ছাগল কিনতে। মিজান সাহেব একটু ছাগল কিনছে, হে কিনছে আর কি বড়ি পালার লোককে, যদিও এটা কুরবানি দেওয়ার লোককে না। তাই ছাগলের কোনো অভাব স্বভাব নাই, বহুত ছাগল উঠছে। কিন্তু গরমের চোটে সব গেছে আর কি জিম দিয়ে পারছে, বুঝে হারা অসুস্থ হয়ে পড়ছে। এই যে একটু ছোট্ট আপু একটু ছাগলের দড়িলেই বই রয়েছে, খুব বাসনা লাগে। যাই হোক, আমি দোয়া করি যেন বেচাকিনি হইয়ে যায়। কারণ ছাগলের বাজার, গরুর বাজার, সকল পশুর বাজার এইখানে সামনে আসছে কুরবানি, 17 তারিখ কুরবানি হইবে। সবাই খেয়াল করি আর কি, এইটাই খেয়াল রাখবেন। এই যে বেচাকিনি এইটা হয়ে গেছে আর কি, গরু ছাগল টাকা পয়সা গুনাগুনির কাম চলতে আছে। কিন্তু সবার কথা থাকবে, আমাদের আশাই এইটা যে আমাদের সকলের কুরবানি যেন আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়। যেহেতু কুরবানি পবিত্র একটা ঈদ, আমাদের মুসলিমদের জন্য একটা পবিত্র দিন। এই দিন উপলক্ষে আল্লাহ সন্তুষ্টির জন্যই কুরবানিটা হওয়া উচিত। লোক দেখানো কুরবানি না হোক, সবাই এই কুরবানির গোস্ত খাওয়ার অধিকার রাখে। কারণ আপনি গোস্ত খাইবেন, আপনার পাশের পরিবার গোস্ত খাইবে না, এটা কিন্তু নয়। কুরবানি সবার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য হইয়ে থাকলে আপনিও খাবেন, আপনার পাশের লোকটাও খাইবেন আর কি। ইসলামে যে নিয়ম আছে সেই নিয়ম নীতি মানিয়া অনুসরণ করিয়া ওইলে কুরবানিটা দেবেন। এই যে মিজান সাহেব গরুর ছাগলগুলো কিনছে হইলে 9500 টাকা একটু ছাগল কিনছে, ঠিক আছে। হ্যাঁ মনে হয় 200-300 টাকা না 800 টাকা দেওয়া লাগছে হইলে ছাগলের খাজনা বাবদ। যাই হোক, ধন্যবাদ। এই যে দাদে গরু একটু লইয়া যাইতে আছে বাড়তে, অর্থাৎ গরমের চোটে বেচা কিনি হয় না, আসতে বাড়ি লইয়া আড়া দেছে। এছাড়া তো আর পোত নাই, কারণ গরুর যে বাজার, গরু উঠছে অনেক, কিন্তু গরমে এই যে বেলার বাড়ার সাথে সাথে আর কি কী কয়, গরম আর গরম, মানুষ অস্থির হয়ে গেছে, ঠিক আছে। তারপরও মানুষ চায় একটু গরুটা আনছে যখন বেচছেই যে কষ্ট হতে বারবার না আসুক, সবাই একটু দাম ছাড়ুক,
আর ক্রেতারাও একটু কম দামে গরু কিনুক আর কি। পবিত্র দিনে সবার কুরবানি আল্লাহর হস্তেই যেন হয়, এই এসব একটু